আসসালামু আলাইকুম। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের ডিফারেনশিয়াল জিওমেট্রি বইয়ের স্পেস কার্ভ চ্যাপ্টারে কয়েকটা ম্যাথ সলভ করব। তো ম্যাথ সলভ করার জন্য আমাদের যে সূত্রগুলো দরকার এগুলো আমি প্রথমে লিখে নিয়েছি। স্পর্শ দ্বি অভিলম্ব সমতলের সমীকরণ y - x ডট n ইকুয়াল 0, অভিলম্ব সমতলের সমীকরণ y - x ডট t ইকুয়াল টু 0, স্পর্শলম্ব তলের সমীকরণ y - x ডট b ইকুয়াল 0, স্পর্শলম্ব তলের সমীকরণ y - x x ডট x ডাবল ডট ইকুয়াল 0, স্পর্শলম্ব তলের সমীকরণ x - x y - y z - z, তারপরে লাইন আছে x ডট y ডট z ডট x ডাবল ডট y ডাবল ডট z ডাবল ডট ইকুয়াল 0। এখানে আমাদের স্পর্শলম্ব তলে তিনটা সমীকরণ আছে। এখানে আমাদের প্রশ্নতে যে মানগুলো দেওয়া থাকবে ওই মান অনুসারে আমাদের এই সমীকরণে বসাইতে হবে। যখন যে মানটা দেখা থাকবে তখন ওই মান অনুসারে ওই সমীকরণে আমাদের বসায় তারপর ম্যাথ করতে হবে। দ্বি অভিলম্বের সমীকরণ y - x ইকুয়াল টু cb, অভিলম্ব রেখার সমীকরণ y - x ইকুয়াল টু bn, স্পর্শক রেখার সমীকরণ y - x ইকুয়াল টু at, বক্ররেখার চাপ দৈর্ঘ্য s ইকুয়াল টু ইন্টিগ্রেশন u নট থেকে u x ডট পরমান মডুলাস du, x ইকুয়াল টু যদি xu তখন t ইকুয়াল টু x ডট বাই x ডট মডুলাস, x ইকুয়াল টু xs তখন t ইকুয়াল টু dx বাই ds ইকুয়াল টু x প্রাইম। তো এখানে আমরা প্রথমে একটা ম্যাথ নিই, সেটা হচ্ছে এক্সাম্পল 8। এক্সাম্পল 8 দেওয়া আছে x ইকুয়াল টু a cos u, a sin u, bu, বক্ররেখার u ইকুয়াল টু π/4 বিন্দুতে স্পর্শলম্ব তলের সমীকরণ নির্ণয় করো। তো এখন এটার আমরা স্পর্শলম্ব তলের যে সূত্র পড়েছে ওই সূত্রতে বসে আমরা স্পর্শলম্ব তলের সমীকরণ নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে সলিউশন করতে গিয়ে যে বক্ররেখাটা দেওয়া আছে তার প্রদত্ত বক্ররেখার সমীকরণ x ইকুয়াল টু a cos u, a sin u, bu। তো এখানে আমরা ওই সূত্র অনুসারে পাইছি ওখানে a x ডট এবং x ডাবল ডটের মান বের করতে হবে। আমরা এখন এটা থেকে x ডট এবং x ডাবল ডটের মান বের করতে হবে। এটাকে একবার প্রথমে ডিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তারপর ডিউ এর যে মানটা বের হবে এটাকে আবার একবার ডিফারেন্সিয়েশন করব। এখানে আমরা cos u কে ডিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে বা অন্তরীকরণ করলে আমাদের মাইনাস সাইন ইউ রেজাল্ট হয়। তাহলে এখানে হবে আমাদের মাইনাস এ সাইন ইউ, মাইনাস এ সাইন ইউ। তারপরে এই সাইন ইউ কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের হয় cos u, cos, আর এখানে আছে বি ইউ। তাহলে যদি ইউ এর সাপেক্ষে বিউ কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের রেজাল্ট আসবে শুধু বি। এখন এটাকে আমরা আবার একবার অন্তরীকরণ করব। তো এখানে এটাকে যদি আমরা আবার একবার অন্তরীকরণ করি তাহলে এখানে সাইন ইউকে আমরা যখন ডিফারেন্সিয়েশন করার সময় আসে cos ইউ আর এই মাইনাসটা থেকে যাবে। তাহলে মাইনাস এ cos ইউ, আর এই cos ইউকে অন্তরীকরণ করলে আমাদের হয় সাইন ইউ, মাইনাস সাইন ইউ, মাইনাস এ সাইন ইউ, আর এইটাকে করলে আসবে আমাদের এখন 0। এখন আমরা এই ইকুয়াল টু π/4 বিন্দুতে স্পর্শলম্বতলের সমীকরণ নির্ণয় করবো। এখন আমরা এখানে যে তিনটা মান পাইছি এইখানে আমরা তিনটাতেই ইকুয়াল টু π/4 বসে মান নির্ণয় করব। তো এখানে x এ আমরা প্রথমে ইউ যে জায়গায় আছে ওখানে π/4 বসাবো। তাই a cos ইউ, তাই a cos 45 ডিগ্রি, আমরা জানি cos 45 ডিগ্রির মান 1/√2, তাহলে 1 সাথে a গুণ হবে a/√2, a/√2। তারপর আছে আমাদের a sin ইউ, তো sin 45 ডিগ্রির মানও 1/√2, তাহলে হবে a 1/√2, তাহলে a√2। আর এখানে বি হয়ে যাবে b π/4, b π/4 বসে যাবে। এখানে সাইন বা কস কোনো কিছু দেওয়া নেই, এই কারণে π/4 বসে যাবে। তারপর আমরা x ডটের মান বসাবো, তাহলে x ডট ইকুয়াল টু, এখানে আমাদের x ডট ইকুয়াল টু মাইনাস এ সাইন ইউ, তা মাইনাস সাইন ইউ সাইন 45 ডিগ্রি, π/4 মান হচ্ছে 45 ডিগ্রিতে সাইন 45 ডিগ্রির মান হবে 1/√2, আর এইখানে যে আমাদের সাথে মাইনাস আছে তো এই মাইনাসটা আমরা সামনে দিয়ে দেবো, তাই a -√2। তারপর হচ্ছে আমাদের এ cos ইউ, তো cos 45 ডিগ্রির মানও 1/√2, তাহলে আমাদের a/√2। তারপর আছে আমাদের b, এখানে বি এর সাথে ইউ যেহেতু নাই তাহলে আমরা কোনো মান বসবে না, এখানে শুধু বি বসবে।
এখন আমরা এক্স ডাবল ডটে π/4 বসাবো। এক্স ডাবল ডট ইকুয়াল টু মাইনাস এ কজ ইউ, কস 45 ডিগ্রির মান 1/√2, উপরে আছে এ, তাহলে a/√2 আর এই মাইনাস a/√2 মাইনাস এ সাইন ইউ, সাইন 45 π/4 বসলে সাইন 45 ডিগ্রি হয়, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আর এটার সাথে এ গুণ হবে a/√2, আর এইখানে যে মাইনাস আছে এই মাইনাস, তাহলে মাইনাস a/√2, আর এখানে 0 আছে, তো আমাদের 0 বসবে। এখন আমাদের প্রশ্নে বলা আছে যে স্পর্শ লম্ব তলের সমীকরণ নির্ণয় করো। তখন আমরা স্পর্শ লম্ব তলের সমীকরণ আমরা জানি ইউ বিন্দুতে স্পর্শ লম্ব তলের সমীকরণ মানে এক্স মাইনাস এক্স, ওয়াই মাইনাস ওয়াই, জেড মাইনাস জেড, এক্স ডট ওয়াই ডট জেড ডট এক্স ডাবল ডট ওয়াই ডাবল ডট জেড ডাবল ডট ইকুয়াল 0, এখন আমরা এইখানে এই বিন্দুটাকে এক্স, এটাকে ওয়াই এবং এটাকে জেড ধরে নিয়েছি। তো এখন আমরা এই সূত্র অনুসারে এইখানে এক্স এর মান পাইছি কত, এক্স ইকুয়াল টু a/√2, ওয়াই এর মান পাইছি a ইকুয়াল টু /√2, আর জেড এর মান পাইছি b/π/4, যেটা এটা হচ্ছে কজ, তো b/π/4, তো এটাকে আমরা এক্স এর ওয়াই এবং জেড এর জায়গায় বসাবো। তো এখানে আমরা এই মানগুলো পাইছি, এখানে এক্স মাইনাস এক্স, তো এখানে আমরা এই কজ ইউকে এক্স, সাইন ইউকে ওয়াই এবং এই বি ইউকে জেড ধরে নিয়েছি, এক্স ওয়াই জেড, এই তিনটাকে এক্স ওয়াই জেড ধরে নিয়েছি। তাহলে এক্স ওয়াই জেড ধরে নিলে তাই এইখানে এই এ কজ ইউর মান বের হয়েছে আমাদের a/√2, তো এখানে আমরা এক্স মাইনাস a/√2 বসাইছি এবং বি সাইন ইউর মান এ সাইন ইউর মান বাইরেছে a/√2 বের হয়েছে a/√2, তো এখানে আমরা ওয়াই মাইনাস a/√2 বসেছি এবং জেড মাইনাস এখানে বি ইউর মান বসে, বিউটাকে আমরা জেড ধরছি, এখানে আসছে আমাদের b/4, তাই এখানে আমরা এটা b/4 বসাইছি। তারপর এক্স ডটের মান আমাদের আসছে কত, এ মাইনাস a/√2, এই এক্স ডটের মান, তো আমরা মাইনাস a/√2 বসাইছি। তারপর আসছে a/√2 ওয়াই ডটের মান, তো আমরা a/√2 বসাইছি। আর তারপর আমাদের বি এর জেড ডটের মান আসছে বি বসাইছি। তারপর এক্স ডাবল ডটের মান আসছে মাইনাস a/√2, ওয়াই ডাবল ডটের মান হচ্ছে আমাদের মাইনাস a/√2 এবং জেড ডাবল ডটের মান আসছে আমাদের 0। এখানে আমরা এই প্রথমটাকে এক্স, দ্বিতীয়টাকে ওয়াই এবং তৃতীয়টাকে জেড ধরে নিছি। তো এখন এটাকে আমরা সমীকরণ আকারে প্রকাশ করব। তো এখন আমাদের এখানে দেওয়া আছে এক্স মাইনাস a/√2, তো আমরা যদি এক্স মাইনাস a/√2 এটাকে নিই, তাহলে এই কলম বরাবর এবং এই সারি বরাবর সবগুলো মান বাদ যাবে এবং আমরা এটার সাথে এটা গুণ করবো, মাইনাস এটার সাথে এটা গুণ করবো। এখানে আমরা এক্স মাইনাস a/√2টা নিলাম। তো এক্স মাইনাস a/√2 নেওয়ার পরে তারপর হচ্ছে আমাদের এটার সাথে এটা গুণ করবো, তাহলে 0 হয়ে যায়। এখানে এটার সাথে এটা করবো, এটার সাথে আছে মাইনাস, তারপরে সূত্রের মাইনাস, তাহলে আমাদের এটা প্লাস হয়ে যাবে, তাহলে হবে হচ্ছে আমাদের ab/√2। তো এখানে আমরা ab/√2 লিখলাম, তারপর আমাদের সূত্রের মাইনাস লিখলাম, তো এখন আমরা ওয়াই মাইনাস a/√2 যখন নিচ্ছি, তখন এই কলম বরাবর এবং এই সারি বরাবর সবগুলো মান বাদ যাবে। আমরা এটার সাথে এটা গুণ করবো এবং এটার সাথে এটা গুণ করবো, তাই এটা মাইনাস a/√2 ইন্টু 0 করলে 0 হয়ে যায়, আর মাইনাস a/√2 ইন্টু বি, তাহলে মাইনাস a/√2 আর সূত্রের মাইনাস, তাহলে প্লাস ab/√2। তো এখানে আমরা লিখলাম মাইনাস ওয়াই a/√2, যেটা আমাদের খাতায় লেখা আছে। তারপর আমরা গুণ করে পাইছি ab/√2, তারপর সূত্র হচ্ছে প্লাস, এখানে আমাদের জেড মাইনাস b/4। তাই যখন আমরা এটা নেব, তখন এই সারি বরাবর এবং কলম বরাবর সবগুলো মান বাদ যাবে, আমাদের এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এর সাথে এটা দুইটাই মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে আমাদের এটা গুণ করলে হয় এস, এটার সাথে এটা, আর এখানে আমাদের মাইনাস আর সূত্রের আছে মাইনাস, তাই এটার সাথে এটা, তাহলে গুণ করলে এই দুটো হয়ে যায় প্লাস। তাই এই দুইটা থেকে আমরা সরাসরি, তো এই দুটো থেকে আমরা লিখছি জেড মাইনাস b/4, আর সরাসরি লিখছি ইন্টু a স্কয়ার। তো a স্কয়ারটা আমরা কিভাবে আসছে এটা একটু আমরা যোগ বিয়োগ করে দেখি। এইখানে আমরা যদি এর সাথে এ গুণ করি, তাহলে এ স্কয়ার, আর নিচে আছে √2 আর √2 গুণ করলে হয় আমাদের 2 আর মাইনাসে প্লাস হয়, তাহলে a স্কয়ার বাই 2। আর তারপর হচ্ছে আমরা এটার সাথে যদি এটা গুণ করি, তাহলে আমাদের a স্কয়ার আর মাইনাস আর সূত্রের মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস, তাই √2 ইন্টু √2, তাহলে a স্কয়ার বাই √2 ইন্টু √2 2, তাই a স্কয়ার বাই 2। তো এখানেও এটা গুণ করলেও আমাদের হচ্ছে a স্কয়ার বাই 2, আর এটারে গুণ করলে হচ্ছে আমাদের a স্কয়ার বাই 2। তো এটা যেহেতু প্লাস আকারে আছে, তো এটাকে আমরা যোগ করি a স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2, এখানে আমাদের আসে a স্কয়ার প্লাস a স্কয়ার। এখন এটাকে যদি আমরা এভাবে লিখি, 2 a স্কয়ার প্লাস a স্কয়ার যোগ করলে হয় 2 a স্কয়ার,
তাহলে আমাদের 2টা কাটা যায়, তাহলে হচ্ছে আমাদের থাকে এ স্কোয়ার। তো সেই এ স্কোয়ারটা আমরা এখানে লিখলাম, এ স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখন আমরা এটাকে গুণ করি, এই এক্স এর সাথে এ বি গুণ করলে হয় এক্স এ বি বাই রুট টু। তো এক্স এ বি বাই রুট টু, তো মাইনাস মাইনাস এ এ আর এ বি গুণ করলে হয় এ স্কোয়ার বি বাই 2, এই রুট টু ইন্টু রুট টু 2, তো মাইনাস এ স্কোয়ার বি বাই রুট টু। এখন আমাদের এটা এখানে আছে মাইনাস সাইন, মাইনাস সাইন দিলাম। তারপর ওয়াই দ্বারা এ বি বাই রুট টুকে গুণ করলে হয় ওয়াই এ বি বাই রুট টু, তাই লিখলাম ওয়াই বাই। এই মাইনাসে হয় প্লাস, এখন এটা দ্বারা এটা গুণ করলে হয় এ স্কোয়ার বি বাই রুট টু ইন্টু রুট টু বাই 2। তারপর হচ্ছে আমাদের জেড প্লাস জেড দ্বারা এ স্কোয়ার গুণ জেড এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে বি পাই বাই 4 দ্বারা গুণে এ স্কোয়ার বি পাই বাই 4 ইকুয়াল টু 0। তো এখন আমাদের এখানে এ স্কোয়ার বাই বি 2 মাইনাস আর প্লাস এ স্কোয়ার বি বাই 2, এখন এই দুইটা আমাদের বাদ যায়। তাহলে আমাদের থাকে হচ্ছে এক্স এ বি বাই রুট টু মাইনাস ওয়াই এ বি বাই রুট টু প্লাস জেড এ স্কোয়ার প্লাস জেড এ স্কোয়ার। এখন এই যে এটা আছে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাই ইকুয়াল, তাহলে এ স্কোয়ার বি পাই বাই 4। এখন আমাদের এখানে যেহেতু একটা এ আছে, এখানে একটা এ আছে, এখানে এ স্কোয়ার আছে এবং এ স্কোয়ার, তো এখান থেকে আমরা সব জায়গায় আমাদের একটা করে এ আছে বা এর বেশিও আছে, তো আমরা একটা এ বাদ দিয়ে দিই। তাহলে আমাদের হচ্ছে হয় এক্স বি বাই রুট টু মাইনাস ওয়াই বি বাই রুট টু প্লাস এ জেড ইকুয়াল টু এ বি পাই বাই 4। তো এখান থেকে আমরা কমন নিই, বি বাই রুট টুটা কমন নিই, বি বাই রুট টু কমন নিলে আমাদের থাকে এই দুইটার মধ্যে থেকে এক্স মাইনাস ওয়াই প্লাস এ জেড ইকুয়াল টু এ বি পাই বাই 4। তো এখানে এ বি পাই বাই 4 আছে নিচে, এখানে আমরা একটা 4 দ্বারা গুণ করি, তাহলে এই উপরে একটা 4 দ্বারা গুণ করলে এইটা শেষ হয়ে যাবে। তো এখন আমরা এখানে 4 বি বাই রুট টু এক্স মাইনাস ওয়াই প্লাস 4 এ জেড ইকুয়াল টু এ বি পাই। এখানে আমরা এখন আমরা যদি 4 সমান 4টা রুট টু, 4 সমান হচ্ছে আমাদের 4টা রুট টু লিখবো আমরা, রুট টু রুট টু রুট টু রুট রুট টু, তাই রুট টু ইন্টু রুট টু গুণ করলে হয় 2, আর এই রুট টু রুট টু গুণ করলে হয় 2, তো 2 ইন্টু 2 4, তো 4। তাই এখানে আমার নিচে আছে একটা রুট টু, তাহলে আমরা উপরে লিখবো 2 রুট টু। তাই এখানে 4টা রুট টুর সাথে নিচের একটা রুট টু কাটা গেলে 3টা রুট টু থাকে, তাই রুট টু ইন্টু রুট টু 2 ইন্টু রুট টু 2 রুট টু, তো 2 রুট টু বি এক্স মাইনাস ওয়াই প্লাস 4 এ জেড ইকুয়াল টু 2 রুট টু এ বি এক্স মাইনাস ওয়াই প্লাস 4 এ জেড ইকুয়াল টু এ বি পাই। এই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আমরা এইখানেও এই ম্যাথটা রেজাল্ট লিখতে পারি, এখানে রেজাল্ট লিখলেও এই ম্যাথটা হয়ে যাবে, আর এই পর্যন্ত এইখানে রেজাল্ট লিখলেও আমাদের এই ম্যাথটা হয়ে যাবে।